হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে 12 স্টাডি চ্যানেলে স্বাগত জানাই। তো দেখো, আগের দিন 11 নম্বর অঙ্ক পর্যন্ত হয়েছিল, ঠিক আছে। তো আজকে 12 নম্বর অঙ্ক থেকে শুরু হবে, ঠিক আছে। তো দেখো 12 নম্বর অঙ্কটা কী বলেছে এক্স ইকুয়াল টু এ কস থিটা ওয়াই ইকুয়াল টু এ সাইন থিটা হলে ডিওয়াই বাই ডিএক্স এর মান হবে কত, ঠিক আছে। তো দেখো অঙ্কটা তাহলে কী হবে, দেখো আমি অঙ্কটা টুকছি। দেখো তাহলে অঙ্কটা তাহলে 12 নম্বর অঙ্কায় দেখো টুকে নিয়েছি, ঠিক আছে। 12 নম্বর অঙ্কটা, আগের অঙ্কটা হচ্ছিল 11 নম্বর, ঠিক আছে। তো দেখো 12 নম্বর অঙ্কটা দেখা তাহলে কীভাবে হবে দেখো। এই অঙ্কটা করার আগে প্রথমে কিছু বেসিক নিয়ম তাহলে আমাদের প্রথমে জানতে হবে, ঠিক আছে। তো দেখো তাহলে এখানটা এই অঙ্কটা কিছু করার আগে কিন্তু বেশি বেসিক নিয়ম জানতে হবে। এখানে দেখো এক্স ইকুয়াল টু এ কস থিটা দিয়েছে, ওয়াই ইকুয়াল টু এ সাইন থিটা দিয়েছে, ঠিক আছে। এটা যদি হয় তাহলে ডিওয়াই বাই ডিএক্স এর মান কত হবে, ঠিক আছে। তো দেখো এই অঙ্কটা করার আগে প্রথমে আমাদের জানতে হবে যে ডিওয়াই বাই ডিএক্স এটাকে আমরা কি লিখতে পারি। এটাকে আমরা ডিওয়াই বাই ডিএক্স আছে, তাই তো। তাহলে এটাকে আমরা ডিএক্স, তাই তো। তাহলে ডি যদি ওয়াই ডি থিটা করে দিই, তারপরে এই ওপরে ডি থিটাকে কাটার জন্য আরেকটা থিটা করে দিলাম, আর নিচে ডিএক্স আছে, ডিএক্স। এরকম লিখতে পারি তো, অবশ্যই লিখতে পারি। তো দেখো তাহলে এটা এই একটা আমাদের জানতে হবে নিয়ম, ঠিক আছে। আর একটা জানতে হবে যে এটা একটা জানতে হবে, আর একটা জানতে হবে কি না, ডি থিটা বাই ডিএক্স, ডি থিটা বাই ডিএক্স যেটা, সেটা কিন্তু আমরা 1 বাই ডিএক্স উল্টে দিতে পারি, তাই তো। উল্টে দিলে কী হবে, ডিএক্স বাই ডি থিটা হয়ে যাবে, ডিএক্স বাই ডি থিটা হয়ে যাবে, তাই তো। তাহলে এটা আমরা করতে পারি। তো এই দুটো যদি নিয়ম ফলো করা হয় তাহলে কিন্তু অঙ্কটা হবে। দেখো এই দুটো নিয়ম একটু মনে রাখলে কিন্তু অঙ্কটা করতে সুবিধা হবে। দেখো এইবার যেভাবে করে, প্রথমে এক্স ইকুয়াল টু এ কস থিটা তাহলে করা হোক, আর ওয়াই ইকুয়াল টু এ সাইন থিটা ওরা পরে করছি। এক্স ইকুয়াল টু এ কস থিটা, ঠিক আছে। এটাকে যদি প্রথম করা হয় তাহলে কি হবে না, তাহলে আচ্ছা ডিফারেন্সিয়েটিভ উইথ রেসপেক্ট টু এক্স, ওকে বেশ থাকলো। এই যদি করা হয় তাহলে ডি বাই ডি থিটা, আচ্ছা এক্স আছে, তাহলে এক্স ইকুয়াল টু ডি বাই ডি থিটা, এটা হচ্ছে কি এ কস থিটা, এ কস থিটা, ওকে বেশ। তাহলে এখানে এ কস থিটা আছে যেহেতু, তাহলে ডি বাই ডিএক্স বাই ডি থিটা এখানে কি হয়ে যাবে, এই এটাকে যদি বাইরে দিয়ে দিই তাহলে কি পড়ে থাকবে, ডি বাই ডি থিটা কস থিটা, তাই তো বেশ। তাহলে এ থাকলো ডি বাই ডি থিটা কসটা মানে কি মাইনাস সাইন থিটা, তো মাইনাসটাকে সামনে দিলাম আর এখানে সাইন থিটা লিখে দিলাম, ওকে। তাহলে মাইনাস এ সাইন থিটা, তাহলে এক্স এখানে এটা থেকে বেরোলো, এটা একটা বেরোলো, আর একটা বেরোবে ওয়াই ইকুয়াল টু এ সাইন থিটা, ঠিক আছে। তাহলে এখানে যদি আমি ডিফারেন্সিয়েটিভ উইথ রেসপেক্ট টু এক্স যদি করি, ওকে, যদি করা হয় তাহলে কি হবে, যদি এটাকেও যদি করা হয় তাহলে ডি এক্স ডিওয়াই, তাহলে ওয়াই বাই ডি থিটা ইকুয়াল টু ডি বাই ডি থিটা এ সাইন থিটা, ওকে বেশ। তাহলে ডি ওয়াই বাই ডি থিটা ইকুয়াল টু, এক্ষেত্রেও আমি এটা বাইরে আনবো, আর ডি বাই ডি থিটা এ সাইন থিটা আমি লিখবো, ওকে। ডি বাই ডি থিটা এ সাইন থিটা, তাহলে এটার কি ফর্মুলা হয়, এটা এ থাকলো, আর ডি বাই ডি থিটা সাইন থিটা হচ্ছে কস থিটা, তাহলে এটা হলো এ কস থিটা, ওকে। তাহলে এটা হলো মাইনাস এ সাইন থিটা, এটা হলো এ কস থিটা। এবার এটাকে আমরা কি বলে, আমাকে কি বের করতে বলেছিল সেটা জানতে হবে আমাকে কিন্তু এক্স আর ওয়াই কিন্তু বের করতে বলেনি, এখানে বলেছিল আমাকে ডি ওয়াই বাই ডিএক্স এর মান, তো সেটাই আমরা বসাবো। এবার দেখো আমরা এখানে কি করবো, এখানে ডিএক্স বাই ডিটা বেরিয়ে গেছে, ডিওয়াই বাই ডিটা বেরিয়ে গেছে, তো এখান থেকে তাহলে কীভাবে করা যায়, দেখো এখানে ডিওয়াই বাই ডিএক্স এর মান আমাকে কিন্তু বের করতে বলেছে, তাই তো। ডি ওয়াই বাই ডিএক্স, ডিওয়াই বাই আমাকে ডিএক্স এর মানটা কিন্তু বের করতে বলেছে। তাহলে এখান থেকে তাহলে কীভাবে করা যায় দেখো, এটাকে আমরা এখানে লিখেছিলাম না যে ডিওয়াই বাই ডিএক্স, কী লিখেছিলাম, ডিওয়াই বাই ডি থিটা, ঠিক সেম এখানে ওটা লিখবো, ডিওয়াই বাই ডি থিটা, আর কি লিখেছিলাম, এটাকে আমরা উপরে ডি থিটা কাটার জন্য লিখতেই পারি, আর নিচে ডিএক্স, তাহলে সে একই হলো, এটা লিখতেই পারি, তাই তো। এইবার এটাকে আবার কী করা যায়, ডিওয়াই বাই ডি থিটা থাকলো, ডিওয়াই বাই ডি থিটা থাকলো, আর ডি থিটা বাই ডিএক্সটা এখানে কিন্তু করতে পারি আমরা উল্টে হবে, এইটা কি 1 বাই এই ডিএক্স বাই ডি থিটা, তাই তো আমরা লিখতে পারি। এইবার দেখো তাহলে আমরা কি করতে পারি, এখানে ডিওয়াই বাই ডি থিটা,
দেখো ডিওয়াই বাই ডি থিটা মান কি বেরিয়েছে এ কস থিটা, তো সেটা এখানে লিখবো এ কস থিটা ইন্টু ওয়ান বাই ডিএক্স বাই ডিথিটা, ডিএক্স বাই ডিথিটা হচ্ছে মাইনাস এ সাইন থিটা, মাইনাস এ সাইন থিটা, ওকে, মাইনাস এ সাইন থিটা। তাহলে এইবার এই এ আর এই এ কেটে গেল, তাহলে কী পড়ে থাকলো কস থিটা, মানে এখানে মাইনাস কস থিটা বাই সাইন থিটা, তাহলে কস থিটা বাই সাইন থিটা মানে কি কট থিটা, তাহলে এখানে মাইনাস আছে, মাইনাস কট থিটা হলো অ্যান্সার। দেখো তাহলে কী হবে আস্তে আস্তে একে একে কিন্তু ধাপে ধাপে হলো অঙ্কটা 12 নম্বরের, সেটা দেখে নাও একটুখানি, ঠিক আছে। তো দেখো আমাকে কিন্তু এখানে ডিওয়াই বাই ডিএক্সটা বের করতে ছিল, তাই করা হলো, ঠিক আছে। তোমরা যদি না বুঝতে পারো আর একবার তোমরা রিপিট করে দেখে নাও, আর যদি বুঝতে পারো তাহলে কমেন্ট সেকশনে জানিও কে কে বুঝেছো, ঠিক আছে। তো দেখো 12 নম্বর অঙ্কটা হয়ে গেছে, এবার আমরা চলে যাচ্ছি নেক্সট 13 নম্বরের অঙ্কে। দেখো 13 নম্বরের অঙ্কটা তাহলে আমরা কীভাবে করছি, ঠিক আছে। দেখো তাহলে আমরা ঢুকে নিচ্ছি 13 নম্বরের অঙ্কটাও, ঠিক আছে। দেখো তাহলে, তো দেখো এখানে 13 নম্বর অঙ্কটা আমি এখানে টুকে নিয়েছি, ঠিক আছে। দেখো তাহলে 13 নম্বর অঙ্কটা তাহলে কীভাবে হবে, ঠিক আছে। তো দেখো 13 নম্বর অঙ্কটাকে তাহলে কীভাবে করা যাবে, এখানে আর একবার আমি টুকে নিচ্ছি, ঠিক আছে। এটা দিয়েছে ডি বাই ডিএক্স কস লগ এক্স, ঠিক আছে। এটা কী হবে তাহলে ডি বাই ডিএক্স কস লগ এক্স, ঠিক আছে। দেখো তাহলে কীভাবে হবে এটা, এটা এখানে মাইনাস এদিকে ডি বাই ডিএক্স কস লগ, আচ্ছা আমি যদি থিটা ধরে নিই ডি বাই ডিএক্স কস থিটা, তাহলে কী হয় সেটা, সেটা হয় কি না মাইনাস সাইন থিটা, তো মাইনাস সাইন থিটা, থিটা হচ্ছে লগ এক্স, তাহলে লগ এক্স, ঠিক আছে। এইবার আদ্যত এটা থিটা ছিল না, এটা ধরে নিয়েছিলাম, তাহলে ওই জন্য আবার একবার হবে ডি বাই ডিএক্স লগ এক্স, বুঝতে পারলে কীভাবে হলো, বেশ। তাহলে ইকুয়াল টু, আচ্ছা আচ্ছা, তো এখানে এবার ডি বাই ডিএক্স লগ এক্স কী হয় 1/x, তাহলে 1/x লিখলাম প্রথমে, মাইনাস বসিয়ে দিলাম সামনে, আর সাইন লগ এক্স লিখে দিলাম, আর আর করার দরকার নেই, এটাই অ্যান্সার তোমাদের বই চলে এসেছে, ঠিক আছে। তো দেখো কতটুকু অঙ্কে 2 লাইন অঙ্ক হয়ে গেল, ঠিক আছে। তো দেখো 13 নম্বর অঙ্কটা দেখো অ্যান্সার, হ্যাঁ -1/x সাইন লগ এক্স, একদম সি নম্বরের অ্যান্সার, ঠিক আছে। তো দেখো আমরা চলে যাচ্ছি নেক্সট 14 নম্বর অঙ্কে, ঠিক আছে। দেখো তাহলে 14 নম্বর অঙ্কটা তাহলে আমরা একটু টুকে নিচ্ছি, ঠিক আছে। দেখো তাহলে, দেখো এখানে তাহলে আমরা 14 নম্বর অঙ্কটা এখানে টুকে নিয়েছি, ঠিক আছে। দেখো 14 নম্বর অঙ্কটা তাহলে কীভাবে হবে, ডি বাই ডিএক্স লগ সাইন এক্স, এটা নিজেরা করো, এটা আবার কি এত সহজ অঙ্ক, বেশ। দেখো তাহলে তাও করে দিচ্ছি, ঠিক আছে। পজ করে দাও, নিজেরা করে দাও, দেখে মিলিয়ে নেবে, ঠিক আছে। তো অ্যান্সার দেখে নাও, ডি বাই ডিএক্স লগ সাইন এক্স কীভাবে হবে, ওই আগের অঙ্কের মধ্যে ডি বাই ডিএক্স লগ এক্স ধরে নাও, এটাকে এক্স ধরে নাও, দি সেই অঙ্কভাবে করো, তা ডি বাই ডিএক্স লগ সাইন এক্স, তাই তো, এটা দিয়েছি অঙ্কটা, আর একবার টুকে নিলাম, ঠিক আছে, ডি বাই ডিএক্স লগ সাইন এক্স, বেশ। তাহলে ইকুয়াল টু দিয়ে করলাম, তো এটা কী হবে ডি বাই, আমরা জানি ফর্মুলা যে ডি বাই ডিএক্স লগ এক্স, ডি বাই ডিএক্স লগ এক্স, এটা কী হয় 1/x, তাই তো। ডি বাই ডিএক্স লগ এক্স হচ্ছে কি 1/x, তাহলে এটা যদি 1/x হয় তাহলে ডি বাই ডিএক্স লগ এক্স, তাহলে এখানে হয়ে যাবে 1/x, তাহলে এটা এক্স, এটাকে সাইন এক্সটাকে এক্স ধরেছি, তাহলে এটা সাইন এক্স হয়ে যাবে, ঠিক আছে। এইবার এটা যদি এক্স ছিল না, এটাকে এক্স ধরা হয়েছিল, তাহলে ওই জন্য আবার একবার ডি বাই ডিএক্স সাইন এক্স, ওকে, বেশ, ইকুয়াল টু 1/sin x লিখে দিলাম, 1/sin x ইন্টু ডি বাই ডিএক্স সাইন এক্স মানে কি, ডি বাই ডিএক্স সাইন এক্স মানে হচ্ছে কস এক্স, এগুলো তোমরা আগে থেকে কনসেপ্ট পড়েছো। তো কস এক্স বাই সাইন এক্স, এইবার কস এক্স বাই সাইন এক্স, ঠিক আছে। এখানে দেখো কস এক্স বাই সাইন এক্স, এবার কস এক্স বাই সাইন এক্স মানে কস বাই সাইন, আমরা জানি তো কস বাই সাইন কট এক্স, তাহলে এখানে হয়ে গেল অ্যান্সার কট এক্স, ঠিক আছে। তো দেখো তাহলে 14 নম্বর অঙ্কটা কত সহজে হয়ে গেল, ঠিক আছে। তো দেখো এটা তোমাদের অ্যান্সার হচ্ছে 14 নম্বরের, এখানে বি হচ্ছে কট এক্স, ওকে। তো বি দাগের অ্যান্সার তাহলে তোমাদের হয়ে গেল রাইট অ্যান্সার বি, ওকে। তাহলে 14 নম্বর অঙ্কটা হয়ে গেল, চলো আমরা চলে যাচ্ছি নেক্সট কত দাগের অঙ্কে, আমরা চলে যাব নেক্সট 15 নম্বর অঙ্কে, ওকে। তো চলো আমরা 15 নম্বর অঙ্কে চলে যাই। আচ্ছা, তো 15 নম্বর অঙ্কটা আমরা টুকে নিই তাহলে,
তো দেখো এখানে তাহলে আমরা 15 নম্বর অঙ্কটা দেখো আমরা টুকে নিয়েছি এখানে, ঠিক আছে। তো দেখো দেখো 15 নম্বর অঙ্কটা আমি এখানে টুকে নিয়েছি, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা তাহলে কীভাবে হবে দেখানো, এটাই বলেছিল তো, হ্যাঁ ডি/ডিএক্স কট এক্স ডিগ্রি, ঠিক আছে এটাই আছে। তো দেখো অঙ্কটা তাহলে কীভাবে করা হয় দেখো, ডি/ডিএক্স, ওকে ডি/ডিএক্স আমি ওখানে লিখে নিচ্ছি কট এক্স, ওকে বেশ। তাহলে এখান থেকে ইকুয়াল টু দিয়ে ডি/ডিএক্স কট, আচ্ছা এক্স ডিগ্রি কী করে করেছে, হ্যাঁ আমরা জানি যে 180 ডিগ্রি কত হয়, পাই হয়। তাহলে 1 ডিগ্রি যখন এটা হবে 1 থাকলে এটা হয়ে যাবে π/180, তাই তো π/180 হয়। আর এটা যখন এক্স ডিগ্রি হবে তখন সেটা হয়ে যাবে কি কত, πx/180, তাই তো πx/180, বুঝতে পারলে। তাহলে এক্স ডিগ্রি মানে হয়ে গেলো πx/180। এইবার এখানে এক্স ডিগ্রি থাকলে πx/180 বসিয়ে দেবো, ওকে বুঝতে পারলে বেশ। এইবার ডি/ডিএক্স কট এক্স, এটাকে এক্স ধরে নিলাম, ডি/ডিএক্স কট এক্স, ঠিক আছে। আগে কিন্তু ওটা মানে যে সূত্রগুলো ছিল মানে এক্স হবে, ঠিক আছে। ডি/ডিএক্স সাইন এক্স মানে কস এক্স, ডি/ডিএক্স কস এক্স মানে মাইনাস সাইন এক্স, ডি/ডিএক্স ট্যান এক্স মানে সেক স্কোয়ার এক্স, ঠিক আছে এরকম। ডি/ডিএক্স সেক এক্স মানে সেক এক্স ট্যান এক্স এরকম। তো ডি/ডিএক্স কট এক্স, ডি/ডিএক্স কট এক্স, এটাকে যদি এক্স ধরে নিই তাহলে ডি/ডিএক্স কট এক্স মানে হয়ে যাবে কি, এটা হয়ে যাবে মাইনাস কোসেক স্কোয়ার এক্স। এবার যেহেতু এক্স এটা πx ধরেছি, πx/180, ওকে ইন্টু, আচ্ছা এটা তো এক্স ছিল না, এটাকে আমরা ধরেছি, তাহলে আবার হয়ে যাবে ডি/ডিএক্স ডি/ডিএক্স πx/180, ওকে বেশ। এবার দেখো অঙ্কটা তাহলে কীভাবে হয়। এবার এই যে π/180 একটুখানি দেখিয়ে দিয়েছি, এই যে π/180, ঠিক আছে 180, ওকে বেশ। এই যে π/180 ঘিরে দিলাম, এই π/180টাকে আমি এখানে সামনে দিলাম যাতে তোমরা বুঝতে পারো যে কোন π/180টা, 180, ওকে। এই π/180টা কিন্তু আমি সামনে দিয়ে দিলাম, ঠিক আছে। এইবার মাইনাস কসেক থেকে মাইনাস সাইনটাকে আমি সামনে দিয়ে দিলাম মাইনাসটাকে, আর এখানে দিয়ে দিচ্ছি কসেক স্কোয়ার πx/180, πx/180, আর এখানে তাহলে কী পড়ে থাকলো, ডি/ডিএক্স থাকলো, আর এখানে πx/180-র মধ্যে π/180টাকে এখানে দিয়ে দিয়েছি, তাহলে পরে কী থাকলো, এক্স থাকলো, তাহলে এক্স মানে এটা 1 হয়ে গেল, মানে এটা দরকার নেই আর, ঠিক আছে বেশ। তাহলে ইকুয়াল টু মাইনাস π/180, তাই তো মাইনাস π/180। এবার কসেক স্কোয়ার πx/180, শুধু এটুকুই থাকলো, তাই তো এটা দরকার নেই, এটা ইকুয়াল টু মাইনাস π/180, আর এখানে কসেক স্কোয়ার πx/180, আর আচ্ছা πx/180 মানে কত, এখানে এক্স ডিগ্রি, তাহলে এখানে কিন্তু আমরা এটা এক্স ডিগ্রি লিখে দিলাম, তাহলে ঠিক আছে বুঝতে পারলে। তাহলে তোমার দেখো এটাই অ্যান্সার আছে, ঠিক আছে। দেখো 15 নম্বরের অঙ্কের 15 নম্বরের যে অঙ্কটা, এই 15 নম্বর অঙ্কের দেখো তোমাদের এটাই অ্যান্সার আছে, দেখো বইয়ে দেখো এখানে 15 নম্বর অঙ্কের এখানে ডি, ঠিক আছে। তাহলে এখানে মাইনাস π/180 কসেক স্কোয়ার এক্স ডিগ্রি, ঠিক আছে। তো সেটা মাইনাস π/180 কসেক স্কোয়ার এক্স ডিগ্রি, এটা ডি দাগের অ্যান্সার, তাহলে এটা ডি, ওকে। তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার, ওকে। তাহলে বুঝতে পারলে এখানে 15 নম্বর অঙ্কটা তাহলে কীভাবে হলো। চলো আমরা চলে যাচ্ছি নেক্সট 16 নম্বর অঙ্কে, ওকে। তো দেখো 16 নম্বর অঙ্কটা তাহলে কীভাবে হবে দেখে নাও। আমরা তাহলে এখানে 16 নম্বর অঙ্কটাতে চলে যাব এবার, ওকে। তো দেখো এখানে 16 নম্বর অঙ্কটা এটাই বলেছিল যে y = 10-এর, ভালো করে দেখেন অঙ্কটা কী বলেছে, 10-এর পাওয়ারে 10, তারপরে আবার এক্স আছে, এটা যদি হয় তাহলে dy/dx এর মান কত হবে দেখে নাও। অঙ্কটাও কিন্তু খুবই সহজ অঙ্ক, ঠিক আছে। এই অঙ্কটা দেখো আমরা টুকে নিয়েছি এখানে, ঠিক আছে। তো দেখো তাহলে এই অঙ্কটাকে তাহলে কীভাবে করা হয়, ঠিক আছে। দেখো অঙ্কটা টুকে নিয়েছি, কী হবে না d/dx, এখানে y, তাহলে y dy/dx ইকুয়াল টু d/dx, এখানে কত 10 টুকে যাচ্ছে, বেশ ঠিক আছে 10, এটা ঠিক এখানেও তাহলে লিখে নিলাম nx, ওকে। এইবার আমরা এখানে একটা ফর্মুলা জানি, এক মিনিট আমরা প্রথমে অঙ্কটা করি, dy/dx ইকুয়াল টু, এইবার আমরা এখানে ফর্মুলা জানি, কি জানি, d/dx a⁴x, তাহলে এটা কী হবে ফর্মুলাটা এখানে কী হবে না a⁴x log, যেমন আছে থাকলে a⁴x আর log a,
ওকে, এটা হবে তাহলে সেটা এখানে তাহলে ইউজ হবে, ওটা পুট হবে d/dx, এখানে তাহলে a টু দি পাওয়ার x, তাহলে ঠিক এটা তাহলে যেমন আছে বসে যাবে এটা। ওকে, বসে গেল ইন্টু এখানে কী হবে log e টু দি পাওয়ার a, তাহলে log e টু দি পাওয়ার a, তাহলে শুধু এটা বসে যাবে a, দিয়ে দিবে x, তাহলে এটা x অনলি 10 বসবে। ওকে, অনলি e টু দি পাওয়ার 10, ঠিক আছে, কারণ এক্সটা তো আমি 10 টু দি পাওয়ার এক্সটাকে এক্স ধরেছি, আর 10টা এখানে 10 এ ধরেছি, ব্যাস। তারপরে দেখো এবার যেহেতু এটা কিন্তু আমি এটা এখানে এ টু দি পাওয়ার এক্স, এক্সটা এখানে এক্স ছিল না, এখানে 10 টু দি পাওয়ার এক্সটাকে আমি এক্স ধরেছি, তাহলে আবার একবার হবে d/dx 10 টু দি পাওয়ার এক্স। ওকে, বেশ। দেখো এবার তারপরে লাইন নেক্সট লাইনে যাচ্ছি আমরা চলে, dy/dx ইকুয়াল টু, এবার এখানে 10 টু দি পাওয়ার, এখানে 10-এর পর তারপর এক্স আছে, আর তারপর এখানে log e টু দি পাওয়ার 10। ওকে, বেশ। তারপরে এখানে d/dx 10 টু দি পাওয়ার এক্স, তাহলে d/dx a টু দি পাওয়ার এক্স, আবার ফর্মুলাটা এখানে আবার এখানে এর ক্ষেত্রে আবার পুট হবে, তাহলে 10 টু দি পাওয়ার এখানে d/dx a টু দি পাওয়ার এক্স, এর ক্ষেত্রে তাহলে এক্স আছে, বেশ ঠিক আছে, তাহলে আবার তাহলে বসে যাবে 10 টু দি পাওয়ার এক্স ইন্টু log e টু দি পাওয়ার a, তাহলে এখানে শুধু 10। ওকে, বুঝতে পারলে? এবার বা dy/dx ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 10x বসলো, এবার log e টু দি পাওয়ার 10 আবার একটা আছে, তাহলে একবার লিখে দিচ্ছি আমি log e টু দি পাওয়ার 10-এর হোল স্কোয়ার, আর এখানে 10 টু দি পাওয়ার x, এটাই দেখো তোমাদের অ্যান্সার আছে। এখানে dy/dx এর মান জানতে চাইছিল, তো সেটাই এখানে বেরিয়ে গেছে। দেখো 10 টু দি, এই যে দেখো তোমাদের অ্যান্সার আছে এখানে, একদম ডি দাগের এটাই অ্যান্সার, 10 টু দি 10 একদম 10x log একদম এটা আছে, বেশ, তাহলে এটা ডি দাগের অ্যান্সার। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি এটা ডি দাগের এটা অ্যান্সার, কারেক্ট অ্যান্সার হয়ে গেল। ওকে, চলো আমরা চলে যাচ্ছি এবার কত নাম্বার, 16 হলো 17 নম্বর অঙ্কে, ঠিক আছে। আর না হলে 17 নম্বর অঙ্কটা নাহলে এরপরে ভিডিওতে নাহলে করে দেবো, ঠিক আছে। তো থাক আজকে নাহলে বেশি হবে ভিডিও, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, ঠিক আছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ।